আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা নতুন আরেকটি পর্ব শুরু করতে যাচ্ছি। আর আমাদের এই পর্বে আমরা মূলত আলোচনা করব সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড ট্রান্সলেশন। আমরা চতুর্থ পর্বে আছি। ইতিপূর্বে আমরা অলরেডি 3টি পর্ব শেষ করেছি। আমার মনে হয় যে তোমরা সেগুলো দেখেছো, আর না দেখে থাকলে অবশ্যই দেখবে। আমরা এখানে কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যে সেন্টেন্স স্ট্রাকচারের শুরুতে আমরা এই ধরনের কিছু শব্দ ব্যবহার করি, যেমন আমি বুঝি যে, আমি জানি যে, আমি আশা করি যে, আমি মনে করি যে, আমি বিশ্বাস করি যে, আমি চিন্তা করি যে, হোয়াটএভার এই ধরনের কোনো সেন্টেন্স আমরা যদি ব্যবহার করি তাহলে কি হবে, এবং পাশাপাশি আমরা আমাদের কিছু থাকা উচিত, আমাদের কিছু করা উচিত বা আমাদের কিছু করা উচিত নয়, এই ধরনের সেন্টেন্স যখন আমরা ব্যবহার করি বা করতে চাই, তখন আসলে আমরা কিভাবে এটাকে ট্রান্সলেট করব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সো আমি বুঝি যে, এই যে শব্দ বাক্য বা বাক্যাংশ আমরা বলছি, এর ইংরেজি হচ্ছে আমি বুঝি যে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি জানি যে, আই নো দ্যাট। আমি আশা করি যে, আই হোপ দ্যাট। আমি বিশ্বাস করি যে, আই বিলিভ দ্যাট। আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট। সো এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। এখন এই পর্বে আমরা আরও একটি জিনিস দেখব, সেটি হচ্ছে যদি আমরা এর সাথে কিছু করা উচিত বা কিছু করা উচিত নয় এই ধরনের কিছু ব্যবহার করি, তাহলে কি করব। আর সেই ধরনের বাক্যে আমরা সাধারণত যে স্ট্রাকচার ব্যবহার করি সেটা হচ্ছে সাবজেক্ট, শুড হ্যাভ বা শুড নট হ্যাভ, এর সাথে নাউন প্লাস অবজেক্ট। আমি একটা এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ধরো আমি একটা বাক্য লিখছি যে, আমি জানি যে আমাদের সততা থাকা উচিত। তাহলে আমি লিখছি আমি জানি যে আমাদের সততা থাকা উচিত। আমাদের সততা থাকা উচিত, রাইট? থাকা উচিত। এখন এই যে বাক্য আমরা লিখলাম, এই বাক্যের শুরুতে আমাদের আমি জানি যে আছে, এবং আমরা জানি যে আমি জানি যে এর ইংরেজি হচ্ছে আই নো দ্যাট। সততা এটা এর ইংরেজি হচ্ছে অনেস্টি, আর থাকা উচিত এর ইংরেজি হচ্ছে শুড হ্যাভ। তাহলে আমরা যে স্ট্রাকচার তৈরি করব সেটা হচ্ছে আমি জানি যে, এটা হচ্ছে আই নো দ্যাট। আমাদের এর ইংরেজি এটা হচ্ছে সাবজেক্ট, আমাদের সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে আমাদের। তাহলে আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে আমাদের সততা থাকা উচিত, এই বাক্যটা কি হয়, তাহলে লিখব উই শুড হ্যাভ। শুড হ্যাভ আমাদের থাকা উচিত, এটার অর্থ হচ্ছে আমাদের থাকা উচিত। আমাদের থাকা উচিত, উই শুড হ্যাভ। কি থাকা উচিত? দেন আমরা বলবো অনেস্টি। অনেস্টি, অনেস্টি মানে হচ্ছে সততা। তাহলে উই শুড হ্যাভ অনেস্টি, আমরা এটা লিখলাম। বাট আমি আমার বাক্যটা কমপ্লিট করিনি। আমি বলতে চাই যে আমি জানি যে, তাহলে আমি বলবো আই নো দ্যাট। আমি জানি যে উই শুড হ্যাভ অনেস্টি, রাইট? সো আমি জানি যে আমাদের সততা থাকা উচিত, বা আমি মনে করি যে আই থিঙ্ক দ্যাট উই শুড হ্যাভ অনেস্টি, রাইট? সো এইভাবে কিন্তু আমরা এই সেন্টেন্সটাকে আরও সুন্দর বা আমাদের বলার উপযোগী, যেভাবে আমরা প্রতিনিয়ত কমিউনিকেশনের জন্য এগুলো ব্যবহার করি, ঠিক সেই উপায়ে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে গঠন করতে পারি। সো আমি জানি যে আমাদের সততা থাকা উচিত, এর ইংরেজি হচ্ছে আই নো দ্যাট উই শুড হ্যাভ অনেস্টি। সো আমরা আরেকটি বাক্য একটু দেখার চেষ্টা করি। সেখানে হচ্ছে যে আমি মনে করি যে ছাত্রদের লেখাপড়ার প্রতি মনোযোগ থাকা উচিত। তাহলে আমি মনে করি যে, আমি মনে করি যে এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, এর ট্রান্সলেশন হচ্ছে আই থিঙ্ক দ্যাট। আমি মনে করি যে, সো আমি লিখতেছি আই থিঙ্ক দ্যাট। আমি মনে করি যে, আমি মনে করি যে কি থাকা উচিত? আমি মনে করি যে ছাত্রদের পড়ালেখায় মনোযোগ থাকা উচিত, বা পড়ালেখার প্রতি মনোযোগ থাকা উচিত। তাহলে কাদের থাকা উচিত? ছাত্রদের মনোযোগ থাকা উচিত। আমরা একটু খেয়াল রাখবো, আমরা লিখছি হচ্ছে ছাত্রদের মনোযোগ থাকা উচিত, ঠিক আছে? ছাত্রদের
লেখাপড়ার প্রতি মনোযোগ থাকা উচিত, বা ছাত্রদের মনোযোগ থাকা উচিত, এটা আমরা লিখছি ছাত্রদের মনোযোগ থাকা উচিত, রাইট, থাকা উচিত। তাহলে থাকা উচিত এর ইংরেজি আমরা জানি, থাকা উচিত এর ইংরেজি হচ্ছে শুড হ্যাভ। তাহলে কাদের থাকা উচিত? ছাত্রদের। তাহলে আমরা প্রথমে ছাত্রদেরকে সাবজেক্ট মনে করব, কারণ এখানে ছাত্ররা সাবজেক্ট। তাহলে স্টুডেন্ট শুড হ্যাভ, রাইট। সো আমরা লিখব স্টুডেন্টস শুড হ্যাভ। তাহলে আমরা বললাম স্টুডেন্ট বা ছাত্রদের থাকা উচিত মনোযোগ। মনোযোগের ইংরেজি অনেকগুলো হতে পারে, আমরা এখানে অ্যাটেনশন বলছি। অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাটেনশন। তাহলে ছাত্রদের মনোযোগ থাকা উচিত এর ইংরেজি হচ্ছে স্টুডেন্টস শুড হ্যাভ অ্যাটেনশন। কোথায় মনোযোগ থাকবে? পড়াশোনার জন্য, তাদের পড়াশোনার জন্য। ফর স্টাডি, পড়াশোনার জন্য মানে হচ্ছে ফর স্টাডি, পড়াশোনার জন্য, রাইট, শোনার জন্য। তাহলে এর ইংরেজি হচ্ছে ফর স্টাডি, রাইট, ফর স্টাডি। তাহলে আমরা এখন কমপ্লিট সেন্টেন্সটা লিখতে পারি। তাহলে আমি যদি মনে করি যে ছাত্রদের পড়ালেখায় মনোযোগ থাকা উচিত বা পড়াশোনার জন্য মনোযোগ থাকা উচিত, তাহলে আমি সেন্টেন্সটাকে লিখব। প্রথমে আমাদের যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, আমি মনে করি যে, দেন আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে স্টুডেন্টস শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি, তাহলে আমরা লিখব স্টুডেন্টস শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি। তাহলে আমরা কমপ্লিট সেন্টেন্সটা করতে পারলাম যে আমি মনে করি যে, আই থিঙ্ক দ্যাট, আমি মনে করি যে স্টুডেন্টদের থাকা উচিত। তাহলে স্টুডেন্টস শুড হ্যাভ কি থাকা উচিত? অ্যাটেনশন। কিসের জন্য? ফর স্টাডি, পড়াশোনার জন্য। আমি যদি তাদের পড়াশোনার জন্য বলি তাহলে বলবো ফর দেয়ার স্টাডি, রাইট। সো ফর দেয়ার স্টাডি মানে হচ্ছে তাদের পড়াশোনার জন্য। তাহলে এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে সুন্দর সাবলীল করে লিখতে পারি। আমি আরো একটি বাক্য এখানে লেখার চেষ্টা করছি, যেখানে আমরা মূলত বলছি যে, আমরা বিশ্বাস করি যে তোমার এমন ভুল থাকা উচিত নয়। আমরা বাক্যটা আবার লিখছি, আমরা বিশ্বাস করি যে, তাহলে আমরা বিশ্বাস করি যে এর ট্রান্সলেশনটা আমরা জানি, উই বিলিভ দ্যাট। আমরা বিশ্বাস করি যে, কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি যে তোমার এমন ভুল থাকা উচিত নয়। তোমার এমন ভুল থাকা উচিত নয়, রাইট। তাহলে আমরা যদি এই ধরনের সেন্টেন্সকে ট্রান্সলেট করি তাহলে আমরা খেয়াল রাখবো, আমি বিশ্বাস করি যে, বা আমরা বিশ্বাস করি যে, ইংরেজি হচ্ছে উই বিলিভ দ্যাট, আমরা বিশ্বাস করি যে তোমার থাকা উচিত নয়। তাহলে তোমার থাকা উচিত নয় এর ইংরেজি হচ্ছে ইউ শুড নট হ্যাভ। ইউ শুড মানে থাকা উচিত, শুড হ্যাভ মানে থাকা উচিত, শুড নট হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত নয়। তাহলে শুড হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত, আর শুড নট হ্যাভ মানে হচ্ছে থাকা উচিত নয়। তাহলে আমি মনে করি যে তোমার এমন ভুল থাকা উচিত নয়। উই বিলিভ, বা আমরা মনে করি যে, তাহলে উই বিলিভ দ্যাট ইউ শুড নট হ্যাভ, এমন ভুল থাকা উচিত নয়, সাচ এ ইরর, রাইট। সাচ মানে এমন, সাচ এ ইরর, ERROR, ইরর। সো আমি বা আমরা মনে করি যে, আমরা বিশ্বাস করি যে, উই বিলিভ দ্যাট ইউ শুড নট হ্যাভ সাচ এ ইরর। ইরর মানে হচ্ছে ভুল। তাহলে এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। আবার আমি বলতে পারি যে, তার এমন বদ অভ্যাস থাকা উচিত নয়। আমরা বলছি তার এমন বদ অভ্যাস, বদ অভ্যাস মানে খারাপ অভ্যাস থাকা উচিত নয়। তাহলে থাকা উচিত নয়
এর জন্য আমরা ব্যবহার করি শুড নট হ্যাভ। শুড নট হ্যাভ কার থাকা উচিত নয়? তার এমন বদ অভ্যাস থাকা উচিত নয়। তাহলে তার মানে হচ্ছে হি। হি শুড নট হ্যাভ, তাহলে আমরা বলবো কি হি মানে তার, শুড নট হ্যাভ এ মানে যদিও সে, কিন্তু আমরা শুড নট ব্যবহার করলে এখানে হি মানে তার অর্থ তৈরি করে। তাহলে শুড নট হ্যাভ, ঠিক আছে, হ্যাভ, তাহলে তার থাকা উচিত নয়, তার থাকা উচিত নয়। আমরা এবার মনে করি তার থাকা উচিত নয়। হি শুড নট হ্যাভ এমন বদ অভ্যাস। এমন বদ অভ্যাস হচ্ছে সাচ ব্যাড হ্যাবিট, রাইট? সাচ ব্যাড হ্যাবিট, সাচ ব্যাড হ্যাবিট, হ্যাবিট মানে অভ্যাস, হ্যাবিট মানে অভ্যাস। সুতরাং আমরা বলছি তার এমন বদ অভ্যাস থাকা উচিত নয়। আমি তারের জায়গায় তোমার বলতে পারি যে তোমার এমন বদ অভ্যাস থাকা উচিত নয়। আমি যদি এইটাকে ট্রান্সলেট করে জাস্ট তোমার করতে চাই, মানে এই বাক্যটাতে তারের পরিবর্তে যদি আমি তোমার লিখে দিই, তাহলে তোমার এমন বদ অভ্যাস থাকা উচিত নয়। এটা হচ্ছে আমাদের ইংরেজি বাক্য। এখন এখান থেকে আমরা কি ট্রান্সলেট করতে পারি? তোমার থাকা উচিত নয়, তাহলে ইউ শুড নট হ্যাভ। ইউ শুড নট হ্যাভ, তোমার থাকা উচিত নয়। তোমার কি থাকা উচিত নয়? এমন বদ অভ্যাস। এমন বদ অভ্যাস, এমন মানে হচ্ছে সাচ ব্যাড হ্যাবিট। ব্যাড মানে খারাপ, হ্যাবিট মানে অভ্যাস, হ্যাবিট। হ্যাবিট বা হ্যাবিটস আমরা সাধারণত অভ্যাস অর্থে হ্যাবিটসও ব্যবহার করি। তাহলে আমরা বলছি তোমার এমন খারাপ অভ্যাস বা বদ অভ্যাস থাকা উচিত নয়। এভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে পারি। আমি এটা বলতে পারি যে আমরা মনে করি বা আমি বিশ্বাস করি বা আমার মনে হয়, এই ধরনের শব্দও কিন্তু আমরা শুরুতে বলতে পারি। তখন আমরা এই শব্দে বা এই বাক্যের যে অর্থ সেটা কিন্তু আমরা নিয়ে আসবো, যে আই বিলিভ দ্যাট, আই থিঙ্ক দ্যাট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আই অ্যাজিউম দ্যাট, আমি মনে করি বা আমি ধারণা করি, রাইট? সো আই অ্যাজিউম দ্যাট ইউ শুড নট হ্যাভ সাচ এ ব্যাড হ্যাবিট, তোমার এমন খারাপ অভ্যাস থাকা উচিত নয়। আচ্ছা, আমাদের শক্তিশালী নীতিবোধ থাকা উচিত। আমরা আরেকটি ট্রান্সলেশন করছি, আমার শক্তিশালী বা আমাদের, আমরা বলি আমাদের, আমাদের শক্তিশালী, শক্তিশালী নীতিবোধ। হ্যাঁ, নীতিবোধ মানে হচ্ছে মরালিটি, নীতিবোধ থাকা উচিত, নীতিবোধ, বোধ থাকা উচিত, থাকা উচিত, রাইট? সো আমি বলছি যে আমাদের শক্তিশালী নীতিবোধ থাকা উচিত। তাহলে আমাদের থাকা উচিত এখানে আছে, তাহলে উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ, উই শুড হ্যাভ শক্তিশালী। শক্তিশালীর ইংরেজি হচ্ছে স্ট্রং। তাহলে উই শুড হ্যাভ এ স্ট্রং, স্ট্রং, তাহলে আমাদের থাকা উচিত শক্তিশালী, আমাদের শক্তিশালী থাকা উচিত। কি থাকা উচিত? নীতিবোধ। নীতিবোধের ইংরেজি হচ্ছে মরালিটি, মরালিটি। তাহলে আমরা বলছি যে আমাদের শক্তিশালী নীতিবোধ থাকা উচিত, এর ইংরেজি হচ্ছে উই শুড হ্যাভ এ স্ট্রং মরালিটি, রাইট? উই শুড হ্যাভ এ স্ট্রং মরালিটি। তোমার ধৈর্য থাকা উচিত। কেউ যখন অধৈর্য হয়ে যায় তখন আমরা তাকে বলি যে তোমার ধৈর্য থাকা উচিত। সো তোমার ধৈর্য থাকা উচিত, এটা আমরা কিভাবে বলতে পারি? তোমার ধৈর্য থাকা উচিত, তোমার ধৈর্য থাকা উচিত, রাইট? ধৈর্য থাকা উচিত, তোমার ধৈর্য থাকা উচিত, রাইট? জফালা, ধৈর্য থাকা উচিত। এখন ধৈর্য এর ইংরেজি আসলে কি, আমরা এটা যদি জানি তাহলে তোমার ধৈর্য থাকা উচিত আমরা ট্রান্সলেট করতে পারবো। তাহলে তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত এর ইংরেজি হচ্ছে ইউ শুড হ্যাভ, শুড হ্যাভ, তোমার থাকা উচিত কি? ধৈর্য। ধৈর্য এর ইংরেজি হচ্ছে পেশেন্স, PAI PATIENCE, পেশেন্স। তাহলে তোমার ধৈর্য থাকা উচিত, পেশেন্স, পেশেন্স, তাহলে তোমার ধৈর্য থাকা উচিত, ইউ শুড হ্যাভ পেশেন্স। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সুন্দর সুন্দর ট্রান্সলেশন তৈরি করে আমাদের দৈনন্দিন যে কমিউনিকেশনের শব্দ চয়ন সেগুলো আমরা বা বাক্য
নির্ধারণ সেগুলো কিন্তু আমরা করতে পারি। এভাবে তোমরা তোমাদের কমিউনিকেশন চালিয়ে নিতে পারো এবং তোমরা অনুরূপ আরও কিছু সেন্টেন্স যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি সেগুলো বাংলা ফর্মে লিখে সেগুলোর ইংলিশ ট্রান্সলেশনটা তৈরি করে দেখতে পারো যে আসলে তোমরা সেটা পারছো কিনা, এবং প্রয়োজনে তোমরা কমেন্টস বক্সে হেল্প চাইতে পারো। ধন্যবাদ সবাইকে।